মানুষের মধ্যে থেকে সদাচরণ তত উঠে যাবে, এ কথাই ঠিক। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের লক্ষণ অনেক উল্লেখ করেছেন। তার একটা বলেছেন ওয়াকসুরাল হারাজ। তো সাহাবীগণ বললেন, হারাজ কি জিনিস? তাতে উত্তর হলো যে আপোষে দ্বন্দ্ব, মারামারি, ঝগড়া বিবাদ, কাতল, এগুলো বেড়ে যাবে। কেউ কারো কথা মানবে না, কেউ কাউকে মূল্যায়ন করবে না। তাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সমাজের মানুষ হবে আগাছা। তাদের তিনি বললেন, আবু মুসা এজাউকিতুম বিহুসালাতি মিনান নাস, যখন তোমরা আগাছার মধ্যে থাকবে তখন তোমাদের কি হবে, যুগের কি হবে? মানুষের অদা অঙ্গীকার উঠে যাবে, মতবিরোধ বেড়ে যাবে, আপোষের দ্বন্দ্ব বেড়ে যাবে, তখন তোমাদের কি হবে, যুগের কি হবে? তো সাহাবীগণ বলেন কি করতে হবে পরিস্থিতি এমন হলে? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তরে বললেন, আলজিম লিসানাক, প্রথম একটা কাজ করিও, মুখ বন্ধ রেখো, মুখ ব্যবহার করিও না সমাজে। দ্বিতীয় হলো ওয়ালজিম বাইতাক, বাড়িতে থেকো, জরুরি কাজ ছাড়া বাড়ির বাইরে যাবা না। আর তৃতীয় হলো এই খোঁজমা তারিফ দামা তানকেরো, দামা তনকেরো, তোমার বিবেচনায় যেটা ভালো মনে হবে সেটা গ্রহণ করিও, আর যেটা তোমার বিবেচনা নিচ্ছে না সেটা তুমি ছেড়ে দিও। এই কয়েকটা কথা আল্লাহ রাসূল ওই সময় আবু মুসাকে বললেন। তাতে বোঝা যাচ্ছে দিন যত যাবে মানুষের সামাজিক অবস্থা তত খারাপ হবে। কেউ কাউকে মানবে না, মূল্যায়ন করবে না, মারামারি হইচই বাড়বে। সদাচরণ এক ভিন্ন ধরনের ইবাদত, যার কারণেই মনে হয় সদাচরণ সবচেয়ে বড় নেকির এবং বড় ফলাফলের কাজ। আসলে সদাচরণ কি জিনিস যে এত নেকির কাজ, তাতে আমরা ধারাবাহিকভাবে বুঝতে পারবো সদাচরণ কি জিনিস। আল্লাহ তাআলা বললেন, ইদফা বিল্লাতি হিয়া হাসান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যখন মানুষের উত্তর দিবেন, পরিস্থিতি যেটাই হোক, আপনার উত্তর যেন ওর চেয়ে সুন্দর হয়। এটা আপনার জন্য জরুরি আদেশ। মানে সারা পৃথিবীর মুসলিম পুরুষ নারীর অন্তত এটা হতে হবে, প্রতিপক্ষ যতই খারাপ হোক, পরিস্থিতি যতই জটিল হোক, আমারটা যেন তার চেয়ে খারাপ না হয়। আমি যা করব, আমি যা বলবো, সেটা যেন তার চেয়ে ভালো হয়। এটা আল্লাহর আদেশ। আদেশের ফলাফলে আল্লাহ তাআলা বললেন, তাহলে হবে আপনার মাঝে আর তার মাঝে যে শত্রুতা রয়েছে এটা অন্তরঙ্গ বন্ধুতে পরিণত হবে। এ কথা আল্লাহ ফলাফলে বললেন। আল্লাহ তাআলা বললেন, অজাদিলহুম বিল্লাতি হিয়া হাসান, যখন আপনি তর্কের খাতিরে কথা বলবেন বা পরিস্থিতি খুব জটিল এমন সময় যখন কথা বলবেন মুখামুখি, তখন আপনারটা তার চেয়ে ভালো হতে হবে। বিল্লাতি হিয়া আহসান, ও যা বলছে তার চেয়ে আপনারটা ভালো হতে হবে। এ কথা আল্লাহ তাআলা আমাদের নবীকে বলেন। ফলাফলে অন্য জায়গায় আল্লাহ তাআলা বলেন, ওয়ায়াদরাউনা বিল হাসানাতি সায়াতা, যারা খারাপের প্রতি উত্তর ভালো দিয়ে দেয়। মানে আগের দুটো আয়াতের এটা তরজমা, অনুবাদ। যারা খারাপের প্রতি উত্তর ভালো দিয়ে দেয়, উলাইকা লাহুম উকবাদ দার, ওরা যাদের জন্য রয়েছে জান্নাত। তো এটা তো আরো ভিন্ন ফলাফল হলো। আগেরটা ছিল ফলাফল দুনিয়ার, আর এটার ফলাফল হলো পরকাল। অন্তরঙ্গ বন্ধুতে পরিণত হবে, তাহলে বসবাস করে ভালো লাগবে। আর প্রতিবেশী যদি কথায় কথায় বিরক্ত হয়, তাহলে তো শান্তি পাওয়া যাবে না। আর অত্র আয়াতে আল্লাহ ফলাফলে বললেন যে ফলাফল হবে জান্নাত। যারা প্রতি উত্তর খারাপের ভালো দিয়ে দেয়, পরিস্থিতি যতই জটিল হোক আপনার উত্তর তার চেয়ে ভালো হতে হবে,
এটা জরুরি। সম্মানিত দিনী ভাই বোন, যারা অত্র জুমায় খুতবায় উপস্থিত হয়েছেন তাদের নিকটে জরুরি অনুরোধ যে সাথে সাথে যারা অনলাইনে এখন রয়েছেন সময়ের গতিতে আমাদের বক্তব্য অবগত হবেন, সকল দিনী ভাই বোনের নিকটে জরুরি অনুরোধ যে কোনো মূল্যে পরিস্থিতি যতই জটিল হোক প্রতি উত্তর তার চেয়ে ভালো করতেই হবে। আর যখন আপনি ভালো করতে পারবেন না তখন আপনি মনে করবেন যে আমি আসলে প্রতিশোধ নিচ্ছি না, আমি আসলে আমার মনের অনুসরণ করছি। আমার মন বলছে যে ও কথা বলতে পারে, আমি পারি না। ও কিছু করতে পারে, মন্দ করে গালি দিতে পারে, আমি পারি না। এটা হলো মনের অনুসরণ, যেটা ক্ষতি। আর তর্ক বিতর্কে ঝগড়াই সবচেয়ে খারাপ বলতে পারা কাজটা হলো গ্রামের বস্তির মহিলাদের। ওরা ঝগড়াই সবচেয়ে খারাপ কথাটা বলতে পারলে শান্তি পায়। পরবর্তীতে বলেছি একটা কথা, মনটা ঠান্ডা হয়েছে। তো এটা হলো ওর মনের অনুসরণ। ওর মনে বলছে যে ও কিছু বললো, আমি বলতে পারলাম না। পরিস্থিতি তাহলে কি আমি আমার অনুকূলে হলো না বা আমি পিছিয়ে পড়ে গেলাম? আল্লাহ তাআলা আমাদের নবীকে বলেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহ লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাদদান গালিদাল কলব লানফাদু মিন হাওলিক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর পক্ষ থেকে আপনার উপরে বড় দয়া যে আপনি নরম স্বভাবের হয়েছে। আপনার চালচলন আচরণ যদি কঠোর কর্কশ হতো, লানফাদু মিন হাওলিক, মানুষ আপনার পাশ থেকে সরে যেত। মানুষ আপনার পাশ থেকে সরে যেত, আপনার কথা শুনতো না। সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহর পক্ষ থেকে বড় দয়া যে আপনি নরম স্বভাবের। তো এটা আল্লাহর পক্ষ থেকে দয়া। যখন আমি মানুষের সাথে নরম কথা, ভালো কর্ম দেখাতে পারবো না, তখন বুঝতে হবে আল্লাহর দয়া আমার উপরে নেই। এইটুকু বলার পর আল্লাহ তাআলা বলছেন, শোনেন, ফাফু আনহুম। সমাজে চলতে গিয়ে, কথা বলতে গিয়ে, পরিস্থিতিতে প্রতিপক্ষ যা বলেছে আপনি এটা ক্ষমা করুন। যা বলেছে ক্ষমা করে দেন। কি বলেছে? একাধিক আয়াতে এসেছে, বলেছে ও পাগল, ও কুকুর লাগিয়ে দে, ওকে দেশ থেকে তাড়িয়ে দে। ছি 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 ছি, এতগুলি আল্লাহকে একজন করে আবার মানুষ দেশ থেকে তাড়িয়ে দে, পিটিয়ে হাঁকিয়ে দে, কুকুর লাগিয়ে দে। এই তোমাদের এলাকায় নাকি একটা লোক পাগল হয়ে গেছে, তার নাম মোহাম্মদ, তাকে নাকি জিনে ধরেছে। জি, ও কোথায়? যে ওই যে পাগলটা, ওকে জিনে ধরেছে। তাহলে সমাজ তাকে কত তুচ্ছ মনে করত, অথচ পৃথিবীর সবচেয়ে দামি মানুষ, সমাজ তাকে মানুষই মনে করত না। আল্লাহ শেষ পর্যন্ত বলছেন, ওমা সাহেবকুম বিমাজনুন, তোমাদের সঙ্গী, তোমাদের সাথী, যারা দিন রাত যে ব্যক্তি তোমাদের সাথে থাকে, খায়, উঠে বসে, সে পাগল নয়। কি করে তাকে পাগল বলতে পারো? ও কি বাহির দেশ থেকে এসেছে? ও কি লন্ডন, আমেরিকা, বাংলাদেশ থেকে গেছে? ও তো তোমাদের বাড়িতে জন্ম নিয়েছে, ও তো তোমাদের সাথে থাকে, খায়, ওকে পাগল বলো কেমনে? আল্লাহর ঠেকা বাঁধেনি, আল্লাহ শাস্তি দিতে পারেন, কিন্তু না দিয়ে বলছেন যা বলেছে তা মাফ করুন, এটুকু বলে থামেননি। তারপরে বলছেন আস্তাগফিরুল্লাহুম, ওরা বলে যে পাপ করেছে, এখন আপনি আল্লাহকে বলেন, আল্লাহ ওরা যা আমাকে গালি দিয়ে পাপ করেছে এটা তুমি ক্ষমা করে দাও। আমি করলাম মাফ, তুমি করো ক্ষমা, এই জিম্মেদারি আপনার। নেন এবার সদাচরণ কাকে বলে দেখেন। এবার সদাচরণ কাকে বলে? সদাচরণ কি জিনিস? ভালো কথা, ভালো কর্মের নাম সদাচরণ। কটু কথা, খারাপ কর্মের নাম সদাচরণ নয়। চলেন
দেখি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কি। মুজাইনা কাবিলার একজন ব্যক্তি বলছে যে কালু ইয়া রাসূলুল্লাহ মা খায়রু মাউতিল ইনসান, বলেন তো আল্লাহর নবী, আল্লাহ যেসব অনুগ্রহ মানুষের উপরে করেছেন দিয়েছেন তার সবচেয়ে উত্তম কোনটা? হাত দিয়েছেন, পা দিয়েছেন, কান দিয়েছেন, জমি জায়গা দিয়েছেন, গাড়ি বাড়ি দিয়েছেন, অর্থ সম্পদ দিয়েছেন, আহাল পরিবার দিয়েছেন, সবচেয়ে উত্তম কোনটা দিয়েছেন সেইটা বলেন। এটা জিজ্ঞাসা, মনে থাকা লাগবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আল খুলুকুল হাসান, সবচেয়ে যেটা উত্তম আল্লাহ দিয়েছেন মানুষকে নেয়ামত হিসেবে সেটা হলো ভালো আচরণ। ভালো আচরণ কি জিনিস? ভালো কথা, ভালো কর্মের নাম ভালো আচরণ। ভালো আচরণ, সদাচরণ এমন একটা জিনিস যেটা হলো নেকি। ভালো আচরণ বলতে নেকি, ভালো আচরণই নেকি। নওয়াস ইবনে সামআন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা আমি আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলাম, আল্লাহর নবী মাল বিররু ওয়াল ইসমু, বলেন তো আল্লাহর নবী পাপ কি জিনিস আর নেকি কি জিনিস? এটাই জিজ্ঞাসা। পাপ কি জিনিস আর নেকি কি জিনিস এইটা বলেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তরে বললেন আল বিররু হুসনুল খুলুক, নেকি হলো ভালো আচরণ। কই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না নেকি হলো হজ? হজ তো অনেক কষ্টকর ইবাদত।